আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বোন, আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে হজরত ইউনুস নবীর রওজা মুবারক। প্রিয় বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনাদেরকে সর্বপ্রথম আমি বলতে চাই, যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফেসবুক আইডিটাকে ফলো করবেন, ভিডিওটা শেয়ার করে এই পৃথিবীর মানুষকে দেখিয়ে দিবেন। তো এখন কথা না বাড়িয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। আপনারা দেখতেছেন হজরত ইউনুস আলাইসাল্লামের রওজা মুবারক। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু হাজার হাজার নবীদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু সকল নবীদের নাম পবিত্র কোরআন শরীফে আসে নাই। আপনাদের জানা আছে হজরত ইউনুস আলাইসাল্লামের নামেও সূরা এই পবিত্র কোরআন শরীফে এসেছে। তো প্রিয় বন্ধুরা, এটি হলো একটি কথা। আর গত ভিডিওতে কিছু কিছু মানুষ আমাকে প্রশ্ন করেছেন যে ইসলামে নিষেধ আছে কোনো কবর পাকা করা। তা আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে যদি কোরআনে অথবা কোনো হাদিসে নিষেধ হয়ে থাকে, তাহলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, যার উম্মত আমরা, ওনার রোজাটি কেন পাকা করা হলো, সেই প্রশ্ন হলো আপনাদের কাছে। আর যারা আমার এই ভিডিও নিয়মিত দেখেন, আমার সাথে সবাই যারা কানেক্টেড আছেন, অবশ্যই আপনাদের মতামত আপনারা এই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আমি আসলে এই কথাগুলা না বললে না হয় তাই বললাম, কারণ আমি কিছু কিছু কমেন্ট দেখলে আমি একটু বিব্রত বোধ মনে করি। এখন চলেন আমি রোজা আপনাদেরকে দেখাই। আর একটি অনুরোধ করব, আরও আপনারা ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করবেন যারা যারা দেখতেছেন। এই দেখেন, আমি একটু বাহিরে আসলাম, বাহির থেকে আমি আবার দেখাইতেছি। এই দেখেন, এই ঘরের মধ্যে হজরত ইউনুস নবী চিরনিদ্রায় এখানে শায়িত আছেন, এখানে শুয়ে আছেন, এখানে উনি ঘুমিয়ে আছেন। আপনারা দেখতেছেন হজরত ইউনুস নবীর রওজায় কিন্তু আশেপাশে কোনো কিছু নাই, দোকান দাকান কোনো কিছু নাই। একদম কি বলবো, একদম পরিবেশটা একদম নিরিবিলি নিঠান্ডা। আপনারা দেখতে থাকেন। আমি আসলে এই জায়গায় বরাবর আসি, সব সময় আসি। যখন আমার মনে অশান্তি আসে তখন আমি এখানে চলে আসি। তো অবশ্যই আমার ইয়াকিন আছে, মনের মধ্যে আমার বিশ্বাস আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ওনাদের ওই নবীদের উসিলায় হয়তো আমাদের মনে শান্তি দান করেন। অনেকে বলবেন যে আমরা মাজারে গিয়ে সেজদা করি বা ওনাদের কাছে সরাসরি আমরা কোনো কিছু চাই। আসলে সেটি ভুল তথ্য। আমরা কখনো কোনো দিন মাজারে গিয়ে সাজদা করি না। আর ওনারা তা হলেন নবী, সাধারণ কোনো অলিয়া উলিয়াদের রওজায়ও আমরা গিয়ে কোনো দিন সেজদা করি না। আর কিছু কিছু দেশে, আমাদের বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে যে অতিভক্ত আবেগময়, এরা কিন্তু না বুঝে সেজদা করেন। তো যারা অবশ্য জেনে গেছেন যে সেজদা করা আসলে ঠিক নয়, আর সেজদা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সেজদা করতে পারি, ওনার কাছে আমরা মাথা নত করতে পারি, আর কারো কাছে নয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, হজরত ইউনুস আলাইসাল্লামের মতো যারা নবী আছেন এই পৃথিবীতে, আমাদের প্রিয় নবী সহ, ওনাদেরকে কিন্তু আমরা আসলে অসম্মান করতে পারি না। তো কিছু কিছু মাজার বিরোধী বা রোজা বিরোধী, নবী বিরোধী আছেন, এরা নামে মুসলমান, এই নামমাত্র মুসলমান কিছু আছে, ওনারা এটার বিরোধিতা করেন। আমি জানি তারা নবী অলিয়া উলিয়াদেরকে সম্মান করতে জানে না। প্রিয় বন্ধুরা, আমাদের প্রাণপ্রিয় নবীজি কিন্তু নিজেই বলেছেন যে এই পৃথিবী যতদিন থাকবে ততদিন আল্লাহর ওলিদেরকে, সবসময় দুনিয়া যতদিন থাকবে ততদিন আল্লাহর ওলিদেরকে কিন্তু যুগে যুগে এই পৃথিবীতে পাঠাবেন। সেটি অবশ্য আমরা বিশ্বাস করতে হবে, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি। আর এইটিও বিশ্বাস করতে হবে যে পৃথিবীতে আর কখনো আর কোনো নবী আসবে না, কারণ সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব এই পৃথিবীতে এসেছেন। উনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার পরবর্তীতে আর কোনো নবী এই পৃথিবীতে আসবেন না, এটা সত্য। শুধুমাত্র হজরত ঈসা নবী আসবেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে, এটা সত্য।
তো প্রিয় বন্ধুরা, এই কথাগুলো আমি বলার কারণ হলো, আমি শুধুমাত্র কিছু অবিশ্বাস্য লোক যারা আছে, যারা অবিশ্বাস করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি তাদের বিরুদ্ধে যাইতে চাই না, কিন্তু তাদেরকে বলতে চাই, আপনারা না জেনে কাউকে দোষারোপ করবেন না। মাজার পূজারি কিন্তু কোনো জ্ঞানীগুণী লোক হতে পারে না। যারাই যাবে তারা কিন্তু তাদের মতো তারা ইবাদত করবে। তো আশা রাখি ভিডিওটা ভালো লাগবে।